এই চুপ করে বস, চুপ করে বস। আজকে আবার পিকে স্যারের ক্লাস। আরে ফকু, এই পিকে মানে কি পাটকাটি? দেখবি পাটকাটি না পচা কুমড়ো, তবে চেহারাটা ওনার পাটকাঠির মতোই। যাই হোক, স্যারদের সম্বন্ধে সব বলতে নেই, ঠিক আছে? পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়ে যাবে। এই বেশি হল্লা করিসনি, স্যার আইতেছেন। দরজার শব্দ শুনলাম মনে হইতেছে। আরে সবাই চলে এসেছিস? গুড মর্নিং, গুড মর্নিং। এই তো দেখতেছি স্যারের মুখে ইকো হইতেছে, একটা কথা দুবার হইতেছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। ইয়েস ইয়েস, যেটা বলছিলাম, তোদের স্কুলের আবৃত্তি প্রতিযোগিতা মানে কবিতা কবিতা বলতে হবে প্রত্যেককে। তা তোরা কে কে কবিতা বলবি সেটা আমাকে একটু বলে শোনা। যতই হোক স্টেজে গিয়ে তো বলতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, মান সম্মানের ব্যাপার। স্যার স্টেজে যদি ভালো করে না কইতে পারি, এ তো মহা মুশকিল হইবে। আমাগো ক্লাসের পুরা বদনাম হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই কইতেছি কে কি আবৃত্তি বলবি সেটা বলে শোনা। এই যে বাদিক থেকে কি নাম তোর? কেলটু, কেলটু, বাবা কেলটু, তুই শুরু কর। তুই কি আবৃত্তি বলবি? স্যার একেবারে চাপ লইবেন না, আমি আবৃত্তি পুরাপুরি তৈরি করে এসছি, পুরো তৈয়ারি। ফার্স্ট পজিশন পাইবই পাইব। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। তার আগে তো শুনিয়ে দে কি বলবি। নমস্কার, আমি কেলটু কুমার রয়, সংক্ষেপে কেকেআর বলে। আমি আমাদের পিকে স্যারের লেখা একটা কবিতা আবৃত্তি করতেছি। চিচিং চিচিং ফাঁক, স্যারের দাঁতটা দেখ। দাঁতের ফুঁকো দেখলে পরে বেজায় ভয় পায়, মনে হয় সব আরশোলাগুলো মুখের মধ্যে ঘুমায়। চিচিং চিচিং ফাঁক। তোকে তো এই আবৃত্তি শুনলে হেডমাস্টার সঙ্গে সঙ্গে বাইরে বের করে দেবে। তুই বাবু বস কেলটু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তুই স্যারের দাঁত দেখতেছিস? ঠিক আছে, নেক্সট। কি জানো তোর নাম? জিকু, জিকু পোদ্দার। তুই বল কি কবিতা আবৃত্তি করবি। স্যার আমি জিকু পোদ্দার, নমস্কার। আমি আমার লেখায় কবিতা আবৃত্তি করব। গুড গুড, এইটাই তো আমি চাই। বল কি বলবি। মামার বাড়ি ভারী মজা, পড়াশোনা নাই, এই জন্যে পড়তে বললে তাড়াতাড়ি মামার বাড়ি চইলা যায়। পরের দিন আইসা দেখি হোমওয়ার্ক যখন হয় নাই, বাবারে বলি আমার পেট খারাপ, স্কুল আর যাওয়া নাই। অতটা ভালো হয় না জিকু, আরো ভালো তৈরি করতে হবে। ঠিক আছে, পরের বার দেখছি। নেক্সট, তোর নাম কি জানো? লম্বু, লম্বু, বল তুই কি বলবি। স্যার আমি কইব আমারই লেখা একটা আবৃত্তি। হ্যাঁ হ্যাঁ, তা বল, সেটা শোনার জন্যই তো আমি বসে আছি। হুতুম হুতুম ভুতুম, জিকু স্যারের ভয়ে পালায় বাথরুম। স্যার আইসা দেখে জিকু নাই, জিকু আর স্যারের ভয়ে ক্লাসে আসে নাই। না, এই কবিতাটা খবরদার বলবি না। তোকে হেডমাস্টার সঙ্গে সঙ্গে স্কুল থেকে বার কইরা দেবে। কারুর নামে এসব বলবি না। এই শোন, তোরা কেউ কবিতা এখনো তৈরি করে আসতে পারিস নাই, ওই জন্যে আমি এখনো তোদের নাম সিলেক্ট করতে পারতেছি না। পরের দিন আমি এসে আরো দুজনকে জিজ্ঞাসা করুম, তখন দেখব কে কিরম ভাবে কবিতা আবৃত্তি করিস। ঠিক আছে? তো আজকে এখানেই ছুটি। স্যার এক সেকেন্ড এক সেকেন্ড, স্যার আমি আর বসাও মিলে দুখানা আবৃত্তি তৈরি করেছি, অন্তত একটা শুনে যান স্যার, আশা করি আপনার এটা খুবই ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বল, স্কুলের ঘন্টা পড়ে গেছে ছুটির। দেখ তোরা সব দেখ, ফসুল
মাথার দিকে দেখ, মাথার চুলগুলো যেন সব গরুর লেজ। গরু যেমন ডাকে কচু তেমনি বকে। গরু যেমন লেজ নাড়ায়, ফচু তেমনি হাত নাড়ায়। দেখ তোরা সব দেখ, ফসুর দিকে দেখ। ঠিক আছে, আজকে ক্লাস শেষ। আমি তোদের আবৃত্তি নিয়ে আরো আলোচনা করব, আরো ভালোভাবে তৈরি করতে হবে, না হলে আমাদের পুরো মান সম্মান সব চইলা যাবে। আজকে এই অবধি। ও আর একটা কথা, বন্ধুদের সবাইকে বলবি চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে, আর কমেন্ট বক্সে লিখে জানায় যে ভিডিওটা কেমন লাগছে। জি আজ্ঞে স্যার, আমি কয়া দিমু বন্ধুদের সবাই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলোতে যেন কমেন্টস করে। ওকে স্যার, বলে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাতে কেমন লাগছে, আর যেন লাইক করে।